হ্যালো ফ্রেন্ডস, আজকের আমার স্পেশাল রাতের ডিনার রেডি হয়ে গেল। আমার অনেক দিন ধরে চাইনিজ খেতে খুব ইচ্ছা করছিল, তাই আজকে স্পেশাল চাইনিজ বানিয়েছি। চিকেন চাউমিন বানিয়েছি। তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন প্রায় 300 গ্রামের মতন, আর ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে ম্যারিনেট করে নেব স্বাদ মতো নুন, 2 চামচের মতো রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, 1 চামচ রিফাইন্ড অয়েল আর 1 চামচ সয়া সস আর ডিম দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। সব কিছু একসঙ্গে মাখিয়ে নেওয়ার পর কোট করে নেব ময়দা। এখানে আমি বড় চামচের 3 চামচ ময়দা দিয়ে বেশ ভালো করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট হয়ে গেলে আমি 5 থেকে 10 মিনিট রেস্ট করতে দেবো। এখানে একটা কথা বলে রাখি, আমি তো আমার মতো ঝাল দিয়েছি 1 চামচ করে। তোমরা যদি চাও তো শুকনো লঙ্কার পেস্টও ইউজ করতে পারো। 5 থেকে 10 মিনিট পর আমি ডিপ ফ্রাই করে নেব। তাই জন্য আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি এখানে রিফাইন্ড অয়েল ইউজ করেছি। তেল যখন বেশ ভালো করে গরম হয়ে যাবে তখন একে একে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো ডিপ ফ্রাই করে নেব। একদম মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে বাইরে আর ভেতরে কুক হয়ে যায়। বেশ লাল লাল করে ফ্রাই করে তুলে রেখে দেবো আলাদা করে। যেরকম আমরা চিকেন পকোড়া খেয়ে থাকি ঠিক সেইভাবে চিকেন পকোড়া তুলে রাখবো আলাদা করে। চিকেন পকোড়া ফ্রাই করে নেওয়ার পর ওই তেলে রসুন কুচি দিয়ে দেবো 2 চামচের মতো। বেশ ভালো করে হালকা করে সতে করে নেওয়ার পর পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে মিডিয়াম সাইজের 3টে, আর ঝাল অনুযায়ী কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি 3 থেকে 4 পিসের মতো। এবার সব একসঙ্গে বেশ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর এখানে হালকা করে ফ্রাই করব। পেঁয়াজ একটু নরম হয়ে গেলেই টমেটোর টুকরো দিয়ে দিয়েছি। আমি এখানে টমেটো নিয়েছি 2টোর মতো। টমেটো দিয়ে দেওয়ার পর এখানে গাজর গ্রেট করে দিয়ে দিয়েছি 1 কাপের মতো। আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন মিষ্টি। আর তারপর দিয়ে দেবো সয়া সস 2 চামচের মতো, দিয়ে একসঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি এখানে গাজর দিয়েছি, কেউ যদি চাও তো ভেজিটেবলও ইউজ করতে পারো, ক্যাপসিকাম, বেবিকর্ন, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ভেজিটেবল ইউজ করে নেবে। এইবার চিকেন পকোড়া অ্যাড করে নেওয়ার পর সামান্য একটু নেড়ে বয়েল করে রাখা চাউমিন ঢেলে দেবো। বেশ ভালো করে একসঙ্গে নেড়ে ছেড়ে নেবো। একটু ফ্রাই করতে হবে, কারণ স্পাইসের সাথে বয়েল করে রাখা চাউ যত মিক্স হতে থাকবে ততই টেস্ট বাড়তে থাকবে। মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। আর এরপর শেষে মিশিয়ে দেবো টমেটো কেচাপ আর চিলি সস। বেশ একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে রেডি হয়ে যাবে আজকে চিকেন চাউমিন। কেউ যদি চাও তো ওপর দিয়ে ব্ল্যাক পেপার ছড়িয়ে দিতে পারো, দারুণ হবে খেতে। আমার এখানে রাতের ডিনার রেডি হয়ে গেল, চিকেন চাউমিন। তাহলে কেমন লাগলো প্লিজ জানাবে। খাওয়াতে হয়তো পারবো না, কিন্তু ট্রাই করতে হবে বাড়িতে। আজ তাহলে আসি, দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।